গরুর ভুঁড়ি ভুনা করলে যে এরকম টেস্টি হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। আর এইভাবে রান্না করলে যে সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। তো আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তাহলে চলুন কিভাবে আমি এই ভুঁড়িগুলো ভুনা করেছি সেই রেসিপিটা আপনারা সবাই দেখতে থাকুন। এখানে আমি গরুর ভুঁড়ি ফ্রিজে রেখেছিলাম। এটা হচ্ছে কোরবানি ঈদের গরুর ভুঁড়ি। তো এটুকু আমি ভাগে পেয়েছি। কোরবানি দিয়েছিল। তা ভুঁড়িগুলো ভাগাভাগি হয়েছে। তাই এখানে আমি এইটুক ভাগে পেয়েছি। তো আমি বাসায় নিয়ে চলে এসেছিলাম। তা এইটুক হচ্ছে ফ্রিজে রেখেছিলাম পরিষ্কার করে, তারপরে লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এইভাবে রেখে দিলে খুবই ভালো থাকে। তো ভুঁড়িটাও দেখুন অনেক মোটা। তা এখন হচ্ছে আমি পিস পিস করে কেটে নেব। আর ফ্রিজে রেখেছিলাম এজন্য একটু জমাট বেঁধে রয়েছে। তো এখন এই যে এক একটা করে ছড়িয়ে হাত দিয়ে তারপরে এইভাবে সাইজ করে পিস পিস করে কেটে নিয়েছি। তা এখন সবগুলো ভুঁড়ি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে রসুন পেঁয়াজ ছিলে নিয়েছি, এগুলো বেটে নেব। আর আলু ৪-৫টার মতো আলু ছোট ছোট করে গোল করে কেটে নিয়েছি, কারণ ভুঁড়ির ভিতরে আলু দিলে আমার কাছে খুবই টেস্টি লাগে। তারপরে কড়াইতে যে তেল দিয়ে দিচ্ছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তা এইখানে রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণও দেওয়া আছে। এই সবগুলো মশলা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব। তারপরে জিরে গরম মশলা বেটে রেখেছিলাম, ওই যে লবঙ্গ দারচিনি সে মশলাটা বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সব মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এই যে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর গরু ভুঁড়ি এভাবে যদি রান্না করা যায় তা খেতে খুবই টেস্টি হয়। অনেকেই গরুর ভুঁড়ি মচমচে করে ভাজি করে খেতে চায়। আমি কিন্তু আজকে আলু দিয়ে গরুর ভুঁড়ি একটু ভুনা ভুনা করব, গায়ে যাতে সামান্য একটু ঝোল ঝোল থাকে সেভাবে হচ্ছে ভুনা ভুনা করব। তাই যে সামান্য পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নিয়েছি। দেখুন উপরে যখন তেল তেল উঠে যাবে তখন মনে করতে হবে যে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। তারপরে এই যে গরুর ভুঁড়িগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এই সব বড়িগুলো দিয়ে তারপরে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটুক দিয়ে তারপরে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট আমি হচ্ছে রান্না করে নিব, ভালো করে কষিয়ে নিব। তো এই যে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে অপেক্ষায় আছি। কয়েক মিনিট পরে এই যে চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব কয়েক মিনিট। তো এই যে এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কষানো। তারপরে আমি এখন এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। ঝোলের পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে তারপরে ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। আপনারাও চাইলে কিন্তু আলু দিয়ে গরুর ভুঁড়ি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি লাগে। তা রান্না প্রায় আমার এখন শেষের দিকে। এখন ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আরও একটু টেস্টি হওয়ার জন্য। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।